হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গত লেকচারে আমরা কথা বলেছি ম্যাক্স অ্যাট্রিবিউট নিয়ে। আজকে কথা বলব স্টেপ অ্যাট্রিবিউট নিয়ে। সো স্টেপ বলতে কি বোঝানো হয়? আমরা স্টেপ নিয়ে কথা বলব। দেন ম্যাক্স লেন্থ এবং মিন লেন্থ নিয়ে কথা বলব। সো স্টেপ বলতে কি বোঝানো হয়? স্টেপ বলতে ধরেন যে আপনি একেবারে ১ তালা থেকে ১০ তলায় যাইতে চাচ্ছেন। সো এক্ষেত্রে স্টেপ হচ্ছে ১০, অথবা যদি বলেন আমি ১ তালার পর ২ তালা, ২ তালার পর ৩ তালা, ৩ তালার পর ৪ তালা এইভাবে যাবো, তাহলে এখানে স্টেপ হচ্ছে ১। সো স্টেপ বলতে একেবারে আপনি যদি স্টেপ বলেন ২০, তাহলে ১ থেকে একেবারে লাফ দিয়ে ২০ এ যাবেন। সো তারপরে লাফ দিয়ে ৪০ এ যাবেন, তারপরে ৬০ এ যাবেন। সো স্টেপ এই ধরনের কিছুকেই বোঝানো হচ্ছে। তো চলুন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেই। তার আগে দেখে নেই স্টেপ মূলত কোথায় ব্যবহার হয়। আগেও কথা বলছি আমরা মিন, ম্যাক্স যেখানে ব্যবহৃত হয়, স্টেপও মূলত সেখানেই ব্যবহৃত হয়। নাম্বার টাইপ যেখানে নাম্বার, রেঞ্জ, ডেট, ডেট টাইম, মান্থ, উইক অ্যান্ড টাইম। চলুন আমরা নাম্বার, রেঞ্জ, ডেট, উইক, টাইম, মান্থ, ডেট, টাইম লোকালে দেখে আসি। সো আমরা চলে আসতেছি এবং আমরা খুঁজি আমাদের প্রথমে উইকেই যদি আমরা যাই। সো উইকের ক্ষেত্রে কি হয়? স্টেপ ১ বললে ১ উইক করে বাড়বে, স্টেপ ২ বললে ২ উইক করে বাড়বে, স্টেপ ৩ যদি বলেন তাহলে ৩ উইক করে বাড়বে। ফর এক্সাম্পল আমি এখানে স্টেপ বলতেছি, স্টেপ বলে বলতেছি ৫, অর্থাৎ ৫ উইক করে বাড়বে। এখন যদি আমরা কোডে চলে আসি, তাহলে আমরা দেখতে পাবো, অর্থাৎ আমরা উইকের ক্ষেত্রে এখন দেখব যে এখানে একেবারে ৪টা উইক স্কিপ করে ৫টাতে চলে গেছে, তাই না? ফর এক্সাম্পল আমি যদি দেখি, এখানে ৩ থেকে আপনি দেখতে পাবেন ৪, ৫, ৬, ৭, অর্থাৎ এই ৪টা ভ্যালু পর আমরা ৮ এ, অর্থাৎ এগুলাতে আমরা ক্লিক করতে পারবো না। আমরা স্টেপ বলে দিছি। সো ৮ থেকে চলে আসলো একেবারে ১৩তে এবং ১৩ থেকে চলে যাচ্ছে একেবারে ১৮তে, অর্থাৎ স্টেপ আমরা বাড়াইছি ৫ করে। সো আমরা এখন যদি আমরা দেখলাম উইকে, এখন আমরা দেখব মান্থে। সো আমরা মান্থে কীভাবে স্টেপ বাড়াইতে পারি। সো মান্থের ক্ষেত্রে 1 মান্থ, অর্থাৎ স্টেপ যদি 1 দেন সেখানে 1 মান্থ, স্টেপ 2 দিলে 2 মান্থ, স্টেপ 3 দিলে 3 মান্থ। ফর এক্সাম্পল আমি যদি 3 দেই, 3 দিয়ে যদি সেভ করি, সেভ করে আমি যদি মান্থে আসি, এখানে এন্টার ইওর ফার্স্ট মান্থে যদি আসি, তাহলে আমরা দেখতে পাবো এখানে জানুয়ারি মান্থ আমাদের, এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি ২টা মান্থ সিলেক্ট করতে পারতেছি না। তৃতীয়তে একবারে যাচ্ছি, এপ্রিল, মে পারতেছি না, জুনে যাচ্ছি। অর্থাৎ মাঝখানে ২ স্টেপ পর তৃতীয় স্টেপে যায়, সেই অপশনটা আমাদের জন্য ওপেন হয়ে যাচ্ছে। সো আমরা মান্থে দেখলাম। এখন আমরা টাইমটার ক্ষেত্রে পরে আসি, হ্যাঁ, বার্থডে, ডেট। সো আমরা ডেটে যদি আসি, ডেটে আমাদের, সো ডেটের ক্ষেত্রে যেটা হয় একদিন করে। ফর এক্সাম্পল আমরা ডেট স্টেপ বলতেছি, স্টেপ হচ্ছে ১০, তাহলে ১০ দিন করে, হ্যাঁ। আমরা যদি সেভ করলাম, সিলেক্ট ইওর বার্থডে, তাই না? 11 হচ্ছে সিলেক্ট ইওর বার্থডে। আমরা যদি সিলেক্ট ইওর বার্থডেতে যাই, গিয়ে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি একেবারে ১ থেকে স্টেপ ১০, ১১কে চলে গেছি, তাই না? সো দেন ২১, দেন ৩১, এইভাবে ১০, ১০ করে বাড়তেছে। সো স্টেপ আমরা দেখলাম বার্থডেতে। এবার আমরা টাইমের একটু পরে আসবো, টাইমটাতে আমরা দেন ডেট দেখলাম, মান্থ দেখলাম, এবার উইকে যাব আমরা, তাই না? রেঞ্জেও আমরা স্টেপ দিতে পারি, আমরা বলছিলাম না রেঞ্জে দেওয়া যায়। সো এখানে আমরা রেঞ্জ দেখেছিলাম। সো রেঞ্জে যদি যাই এবং রেঞ্জে বলতেছি স্টেপ ১০ করে বাড়াবো রেঞ্জে। ফর এক্সাম্পল আমরা ১০ করে যদি বাড়াই, সেভ করি, সেভ করে যদি আমরা ব্রাউজারে আসি, এসে যদি দেখি রেঞ্জ, এখন কিন্তু আমরা যদি ক্লিক করি ১০ করে বাড়তেছে, হ্যাঁ। আপনারা এটা যদি টেনেও নিয়ে যান, তাহলে কিন্তু ১০, ১০, ১০, ১০ করে বাড়বে। 0তে করে দিলাম, ক্লিক করলে ১০, ২০, ৩০, ৪০, ৫০, ৬০, ৭০, ৮০, ৯০, ১০০। অর্থাৎ ১০ ছিল, ১০ থেকে ম্যাক্সিমাম ভ্যালু ছিল ১০০, অর্থাৎ ৯ স্টেপ যাবে। সো ৯ স্টেপ পর ১০০ হয়ে গেল। ঠিক আছে? ফর এক্সাম্পল আমি যদি এটা 0 করে দেই, তাহলে কিন্তু ১০ স্টেপ যাবে।
টোটাল যাবে, আমরা ডিফল্ট 0-তে নিয়ে আসলাম। তাহলে 1 2 3 4 10 করে বাড়তেছে, সরি। 1 2 3 4 5 6 7 8 9 এবং শেষ হচ্ছে 10। ফাইন। সো আমাদের এখন বাকি থাকলো নাম্বারে। সো আমরা যদি নাম্বারে দেই, নাম্বারে আমরা স্টেপ দিচ্ছি 20 করে, দিয়ে যদি সেভ করি, সিলেক্ট এনি নাম্বার, সো ক্লিক করলে 20 করে বাড়তেছে। আপনাদের যদি একটু আমি দেখাই, 10 থেকে ক্লিক করলে 30, 30 থেকে 50, 70, 90, 110, 130, 150 আমরা দেখলাম। বাকি থাকলো আমাদের শুধুমাত্র টাইমের ক্ষেত্রে, অর্থাৎ আমরা টাইমের ক্ষেত্রে স্টেপ দিতে পারি। সো টাইমের ক্ষেত্রে স্টেপ হচ্ছে সেকেন্ড হিসেবে যাবে, অর্থাৎ আমাদের সেকেন্ড বলে দিতে হবে। টাইমের ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা কাজ করে এই স্টেপটা। সো এখানে সেকেন্ড দিতে হবে, 60 সেকেন্ড দিলে 1 মিনিট, আমি 3600 দিচ্ছি। 3600 দিচ্ছি, মানে 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। এবং আমরা ডেট টাইম লোকালে দিব, ডেট টাইম লোকালেও আমরা স্টেপটা বাড়াই দিব, যেহেতু দুটাই টাইম বলতেছে, তাই না? এখানেও ডেট টাইম লোকালেও মূলত ব্যবহার হয় সেকেন্ড। সো এখানেও আমরা কিন্তু স্টেপ দিতে পারি 3600 দিয়ে। যদি সেভ করি যদি ব্রাউজারে আসি, এসে যদি আমরা দেখতে পাচ্ছি প্রায় মিনিটের কাটাটা একটু ব্ল্যাঙ্ক হয়ে আছে, আমরা যদি ক্লিক করি, আমার মনে হয় না ব্রাউজার টাইমের ক্ষেত্রে এটা খুব একটা কাজ করে, কারণ জাভাস্ক্রিপ্ট দিয়ে এটাকে রেস্ট্রিকশন দিতে হবে। টাইম অর্থাৎ টাইম এবং ডেট টাইম লোকাল, যেখানে টাইম আছে, অর্থাৎ এই যে টাইমের ক্ষেত্রে ডেট টাইম, এখানেও টাইম কথা আছে, এবং এই টাইম, এই দুইটার ক্ষেত্রে একটু সমস্যা হয়। এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে ব্রাউজারের সমস্যা থাকলে হয়, বা জাভাস্ক্রিপ্ট কোড ব্যবহার করে মূলত ওইটা ভ্যালিডেট করতে হয়। ফর এক্সাম্পল, আমরা যদি এই ব্রাউজারের সমস্যা থাকে, আমরা যদি চলে যাই ইন্টারনেট এক্সপ্লোরারে, গিয়ে যদি ইউআরএলটা পেস্ট করে যদি দিয়ে আমরা এখানেও যদি দেখি আমরা কি পাচ্ছি কি না, অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা করেই হচ্ছে। সো আমরা যদি একটু বাড়ায় দেই, 3600 না দিয়ে যদি 72 দেই, তাহলে 2 ঘন্টা করে বাড়বে। সো আমরা যদি সেভ করে আমরা যদি ব্রাউজারে গিয়ে টাইমের ক্ষেত্রে যদি দেখি 2 ঘন্টা করে বাড়ে কিনা, না বাড়তেছে না, একটু প্রবলেম হচ্ছে। আমরা এই কোডটাকে যদি আবার কপি করি, ইউআরএলটাকে কপি করে যদি আমরা ইন্টারনেট এক্সপ্লোরার পেস্ট করি, যদি দেখি এই ব্রাউজারেও 2 ঘন্টা করে বাড়তেছে না, অর্থাৎ টাইমের ক্ষেত্রে খুব একটা কাজ করে না এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের ভ্যালিডেট করতে হয়। সো আমরা আজকে শিখলাম স্টেপ, এবং স্টেপ কীভাবে ব্যবহার করতে হয়। সো দেখা হচ্ছে পরবর্তী লেসনে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।